সিডনিতে আছেন রিপোর্টার পারভিন আখতার। বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিশ্বাসী পারফরমেন্সের পর আজ কিন্তু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্থানীয় সময় দুপুর 1টায় এসেছে এই সিডনির আইকনিক স্থাপনা সিডনি অপেরা হাউসে। এখানে কিন্তু দলের প্রতিটা সদস্য বর্ণিল একটা সাজে কিন্তু এখানে এসেছে। নর্মালি আমরা তাদেরকে লাল সবুজের জার্সিতে দেখে থাকি, আজকে কিন্তু ফুটবলাররা এখানে অনেকটা পার্টির সাজে তারা কিন্তু এখানে অপেরা হাউসে এসেছে এবং অপেরা হাউস ঘুরে দেখেছে। অপেরা হাউসের বিভিন্ন দিকগুলো তারা ঘুরে দেখেছে, পাশাপাশি কিন্তু তারা স্থানীয় বোটানিক্যাল গার্ডেনেও কিন্তু তারা ঘুরেছে। তো ফুটবলারদের কাছে মনের সঙ্গী কখনোই হতে পারেনি যে তারা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে এবং তাদের ইচ্ছা যে তারা অপেরা হাউসের বিশালতার মাঝে তারা অনুপ্রেরণা খুঁজে তারা এমন চমৎকার ক্ষণের সঙ্গী কখনোই হতে পারেনি যে তারা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে এবং তাদের ইচ্ছা যে তারা অপেরা হাউসের বিশালতার মাঝে তারা অনুপ্রেরণা খুঁজে নেবে এবং এমন চমৎকার পারফরমেন্স কিন্তু তারা উত্তর কোরিয়ার বিপক্ষে পারফর্ম করবে আগামী 6 মার্চ বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ উত্তর কোরিয়ার সঙ্গে। এই ম্যাচে যদি বাংলাদেশ দল ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করলেই বাংলাদেশ দল ড্র বা ফলাফল যাই হোক ভালো ফলাফলের কারণেই কিন্তু বাংলাদেশ দল শীর্ষ 8 থেকে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। তো আজকে কিন্তু আমি আমাদের যে গতকাল দুর্দান্ত পারফর্ম করা ঋতুপর্ণা তার সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছে যে চারদিক থেকে তাকে যে চমৎকার রেসপন্স করেছে, তার এই গোলের চেষ্টা, তার যে চমৎকার একটা আক্রমণের সুযোগ তৈরি হয়েছিল গোলের জন্য, সেইটার জন্য কিন্তু তিনি বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পাচ্ছেন এবং বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের থেকে কিন্তু তাকে প্রশংসা পাঠানো হয়েছে। এবং আমি এখানে কথা বলেছিলাম সিডনির বেশ কয়েকটি ক্লাবেও কিন্তু তার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফুটবলাররা আজকে আমাদেরকে জানিয়েছেন যে কোচিং স্টাফদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে দলে কোনো ইনজুরি সমস্যা নেই, দলের সবাই আত্মবিশ্বাসে ভরপুর এবং ফুটবলারদের মাঝে যে চাপের ব্যাপারটা ছিল আসলে আজকের দিনে যেটা গুরুত্বপূর্ণ দিক যে কালকের ম্যাচের আগে কিন্তু ফুটবলারদের মাঝে একটা ভয় ছিল যে কি না কি হয়, উত্তর কোরিয়া শক্ত প্রতিপক্ষ, 9 বারের চ্যাম্পিয়ন। এরপর কিন্তু তাদের সে ভয়টা কেটে গেছে। সো তাদের সামনে যে পারফরমেন্স বাংলাদেশ দল করেছে এরপর উত্তর কোরিয়ার সঙ্গে কিন্তু তারা আরও লড়াই করার জন্য কিন্তু তারা সে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। এবং বাংলাদেশ দলে আমরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলাম, বাফুফে সভাপতি, তিনি আমাদেরকে বলেছেন গতকালকের ম্যাচে যেমন চমক ছিল যে গোল পোস্টের নিচে তিনি চমক দেখিয়েছেন কোচ পিটার বাটলার, এবারও কিন্তু আগামীকালকের পরের দিন যে ম্যাচ আছে উত্তর কোরিয়ার সঙ্গে সেখানেও কিন্তু একাদশে বেশ কয়েকটা চমক আসতে পারে। কোচ কিন্তু গতানুগতিক একাদশের বাইরে কিন্তু আলাদা একাদশ নামিয়ে উত্তর কোরিয়াকে চমকে দিতে পারেন যেন তারা অ্যানালিসিস করে কোনো কিছু আগে থেকে ধারণা করতে না পারেন। তো বাংলাদেশ দল প্রস্তুত, আর একদিন আগামীকাল জুবিলি স্টেডিয়ামে সকালবেলা অনুশীলন করবে এবং এই অনুশীলনের পর কিন্তু তারপর দিন ম্যাচে বাংলাদেশ দল সেরা পারফর্ম করে চাইছে যে নিজেদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে। আমার কাছে সিডনি থেকে এই ছিল সবশেষ। সহকর্মী পারভিন আখতার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনি থেকে। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ খবর।